আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইকিউ বক্সে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে শুধুমাত্র যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত আছেন তাদের জন্য। যারা আমরা ডেভেলপমেন্টে কাজ করি তারা জানি জ্যাম্প বা লোকাল হোস্ট বা লোকাল সার্ভার আসলে কি জিনিস। আপনি একটি রানিং প্রজেক্টে আছেন, হঠাৎ করে আপনি জ্যাম্প কন্ট্রোল প্যানেল থেকে মাই অ্যাপাসি অন হচ্ছে না, স্টার্ট হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছিল আনএক্সপেক্টেড এরর, পোর্ট মিসিং। অথবা আপনি ডেটাবেজে প্রবেশ করতে যাচ্ছেন, আপনার ডেটাবেজে প্রবেশ করতে পারছেন না, অর্থাৎ পিএসপি মাই অ্যাডমিনে আপনাকে এরর দেখা দিছে। আমি আজকে এমন একটি সমাধান দেখে দেব যে সমাধানটি অল ইন ওয়ান, অর্থাৎ আপনার জ্যাম্প রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম, এরর, আনএক্সপেক্টেড এরর সব কিছুর সমাধান হবে একটি মাত্র উপায়ে। তো চলুন সেই উপায়টা কি আজকের ভিডিওতে আমরা দেখে নেই। কথা না বাড়িয়ে সরাসরি ডেস্কটপে চলে যাচ্ছি। সো বন্ধুরা, আমি আমার পিসিতে চলে আসলাম। পিসিতে গিয়ে এবার যে কাজটা করব, প্রথমে আমি আমার জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেল আছে সেখান থেকে জ্যাম্পটিকে রান করার চেষ্টা করব। তো জ্যাম্পের যে আমাদের সার্ভারটি আছে এখানে প্রথমে আমাদের দুটি জিনিস অন করতে হয়, আপনারা জানেন। একটা হচ্ছিল অ্যাপাসি আর একটা হচ্ছিল মাইস্কিউএল। তো অ্যাপাসিটা সবসময় রান হয়, কোনো ধরনের প্রবলেম দেখা যায় না। যত প্রবলেম হয় সব হচ্ছিল মাইস্কিউএল, অর্থাৎ অ্যাডমিনের যে ডাটাবেসটা আছে, পিএসপি লোকাল হোস্ট, পিএসপি মাই অ্যাডমিনের যে ডাটাবেস আছে বিশেষ করে ওইখানেই সকল প্রবলেম দেখা যায়। মাইস্কিউএলের ক্ষেত্রে আমরা এই প্রবলেমটা দেখে যাই। তো আমার ক্ষেত্রে যে ইরোরটা বর্তমানে দিচ্ছে সেটি আমি দেখাই। সেটি হচ্ছিল, এখানে বলা আছে ইরোর MySQL shutdown unexpectedly. This may be due to block port, missing dependency, improper privileges such a crash or shutdown by another method. তো এই ধরনের একটি ইরোর দেখাচ্ছে জ্যাম্পের অনেকগুলো। এটা একটি কমন ইরোর। জ্যাম্পের আরও কিছু ইরোর থাকে, যেমন হলো পোর্টের সাথে কনফ্লিক্ট করা, তারপর হচ্ছে হলো আপনার ডেটাবেস বা পিএসপি মাই অ্যাডমিন হঠাৎ করে ক্র্যাশ করছে, সেই ক্ষেত্রে রিপেয়ার করতে হয় ডেটাবেস। তো এই ধরনের সকল প্রবলেম দেখা দেয়। তো আমরা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এই প্রবলেমগুলো সরাসরি আমরা কি করতে পারি, গুগলে সার্চ করে দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে শাটারস্টক ওভারফ্লো যে ডেভেলপারদের একটি ব্লগ আছে, এখানে সলভগুলো পাওয়া যায়। তবে এগুলো সলভগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি যে প্রবলেমটা দেখাবো এটা হচ্ছিল ব্যাকআপ সিস্টেম থেকে আপনি আপনার জ্যামটাকে অন করবেন। অর্থাৎ যখনই কোনো প্রবলেম হবে শুধুমাত্র ব্যাকআপ সিস্টেম থেকে আপনি কপি করে আপনি ব্যাকআপ থেকে আবার রিলাইভ করবেন আপনার জ্যামটি, তাহলে যত প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে। আপনাকে কোথাও খুঁজতে হবে না, প্রবলেম খুঁজতে হবে না, ভিডিও দেখতে হবে না, একটি ভিডিওতেই আপনার সব কভার করবে। তো চলুন সেই সিস্টেমটা কি আমরা এখন সেটি দেখে নেই। সো এই সমস্যাটির সমাধান করতে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের যে MySQL ফোল্ডারটি রয়েছে সেই MySQL ফোল্ডারের ভিতরে আসতে হবে। এসে দেখেন এখানে ডাটা নামে একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারটাকে আমরা রিনেম করব। রিনেম করে ওল্ড আন্ডারস্কোর ডাটা নামে এই ফোল্ডারটি আমরা রেখে দেব। জাস্ট রিনেম করব, ডিলিট করব না। ওল্ড ডাটা নামে করার পরে আমরা নতুন আরেকটি ফোল্ডার তৈরি করব, যে ফোল্ডারটির নাম দেব ডাটা। সেম ফোল্ডারের নামে থাকবে ডাটা। এরপরে আমরা ব্যাকআপ নামে যে ফোল্ডারটি রয়েছে উপরে দেখেন, এই ব্যাকআপের যত ডাটা আছে সব কিছু কপি করে নিয়ে ডাটা নামের যে নতুন ফোল্ডারটি তৈরি করলাম সেখানে আমরা পেস্ট করে দেব। তারপরে আমরা যে কাজটা করব, সরাসরি আমরা ওল্ড ডাটা যে ফোল্ডারটা ছিল আগের, সেই ফোল্ডার থেকে আমাদের যতগুলো পিএসপি মাই অ্যাডমিনের ডাটাবেস তৈরি করা ছিল সেই ডাটাবেসগুলো আমরা শুধু কপি করব। দেখেন এখানে আর অন্য যে ডাটাগুলো আছে সেগুলো আমি করব না, যেমন MySQL, পারফরমেন্স, পিএসপি মাই অ্যাডমিন, এগুলো কিন্তু হচ্ছিল ডিফল্টভাবে আমার যে আমি কপি করে নিয়েছি সেখানে আছে। শুধুমাত্র আমার যে ডাটাবেসগুলো তৈরি করা আছে সেই ডাটাবেসগুলোকে আমি কপি করে নিলাম। আমি আমার ডাটাবেসগুলো কপি করে নিয়ে আমার যে ডাটা ফোল্ডারটি আছে সেই ডাটা ফোল্ডারে জাস্ট কপি থেকে পেস্ট করে দিলাম। সো এখানে দেখেন এই MySQL, পারফরমেন্স, স্কিমা, পিএসপি মাই অ্যাডমিন, এই ফোল্ডারগুলো কিন্তু অটোমেটিক আগে থেকে আছে, এগুলোতে আমি হাত দিইনি। এরপরে যে কাজটা করব আমরা হচ্ছে হলো ওল্ড যে ডাটা নামে যে ফোল্ডারটি আমরা তৈরি করেছিলাম, অর্থাৎ ওল্ড ডাটার সেই ডাটা ফোল্ডারটিতে আমরা চলে যাব। আমরা ওল্ড ডাটাটিতে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে IBDATA ডাটা, IB ডাটা 1 এটি শুধুমাত্র আমরা কপি করব। কপি করে আমরা যে ডাটা ফোল্ডারটি তৈরি করেছি সেই ডাটা ফোল্ডারটিতে আবার এটা পেস্ট করে দেব। এক্ষেত্রে রিপ্লেস দিতে হবে, রিপ্লেস দিস ফাইল ইন দিস ডেস্টিনেশন, অর্থাৎ অলরেডি একটা আছে এটা আবার রিপ্লেস করতে হবে।
এইটা করার পরে আমাদের জ্যামটা যদি আমরা আবার কি করি, বন্ধ করে আবার আমরা চালু করি, দেখবেন যে ইনশাআল্লাহ আমাদের জ্যামটি রান করবে। তো চলুন আমরা আবার অফ করে অন করলাম। আমাদের অ্যাপাচি ফাইলটা খুব সুন্দরভাবে স্টার্ট হয়েছে। এবার মাইস্কিউএলটি দেখি। ওয়াও, সাকসেসফুলি আমাদের মাইস্কিউএলটি রান হয়েছে। দেখেন, এবার যদি আমরা একটু ব্রাউজারে চলে যাই এবং ব্রাউজারে গিয়ে যদি আমরা লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে দেখি, দেখবেন সেটাও আমরা কি করতে পারবো, কানেক্ট করতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা চলে যাই, লিখি লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, এটা লিখে আমরা এখন ব্রাউজারে সার্চ দিচ্ছি। দেখেন আমার যতগুলো ডেটাবেজ ছিল সবগুলো ডেটাবেজ ইনশাআল্লাহ ভালোভাবে কানেক্ট পেয়েছে এবং ডেটাবেজে আমি কিন্তু প্রবেশ করতে পেরেছি। অর্থাৎ আমি একটি ডেটাবেজ ওপেন করে দেখি যে আমার ডেটাবেজের টেবিলগুলোকে আমি অ্যাক্সেস করতে পারি কিনা। দেখেন আমার এখানে লোড হচ্ছে। ওয়াও, আমার ডেটাবেজের টেবিলগুলোও কিন্তু আমি অ্যাক্সেস করতে পেরেছি। অর্থাৎ খুব ভালোভাবে আমার জ্যাম্পটি রিপেয়ার হয়েছে, আর কিন্তু আমার জ্যাম্পে কোনো ধরনের প্রবলেম নাই। সো বন্ধুরা, আজকের এই সমাধানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কারো উপকারে আসে মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।